আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। জয় তার, জয় জয় তার, জয় মাতার, জয় মাতার, জয় মাতার। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। আমি অনিকেশ বৈদ্য। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আরও একটি ব্রত কথা নিয়ে চলে এসেছে। আজকের ব্রত কথার নাম হচ্ছে বৈশাখ মাসের পৃথিবী পুজোর ব্রত কথা। পৃথিবী পুজো কী, কেন করতে হয় সবই বলবো। তার আগে ঘটনা বা গল্পটা শুনে নিই। হরিহরপুরের নরহরি নামে এক বেনে বাস করত। তার দুই স্ত্রী। বড় বউয়ের নাম লক্ষ্মী, ছোট বউয়ের নাম সরস্বতী। সরস্বতীকে বিয়ে করবার 2 বছর পরেই লক্ষ্মী পুত্র সন্তান লাভ করে। সে কারণে নরহরি লক্ষ্মীকে বেশি ভালোবাসে। তাতেই সরস্বতীর রাগ আর হিংসা হয়। কিছুদিন পরে নরহরি সরস্বতীর ব্যবহারে, তার আচরণের জন্য তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এতে সরস্বতী আরও ক্ষেপে ওঠে। সে মনে মনে স্থির করে যে এই দুটোকে ঠিক কীভাবে মেরে ফেলা যায়। তখন সরস্বতী অন্য পথ ধরে। লক্ষ্মী আর তার ছেলে গৌরকে খুব যত্ন আত্তি করতে লাগে। তাই দেখে নরহরি সরস্বতীর সঙ্গে কথাবার্তা আবার চালু করে। কিছুদিন নরহরি বাণিজ্যে যাবার জন্য সপ্ততরী সাজালো। যাবার সময় তার 2 স্ত্রীকে বলল, তোমরা মিলেমিশে থেকো এবং আমার পুত্র ছোট্ট সন্তানটিকে যত্ন করো। লক্ষ্মী স্বামীর চরণে প্রণাম করল, কিন্তু তার প্রাণ হু হু করে উঠছিল। তার চোখে জল। সে পৃথিবীর কাছে প্রার্থনা ও মানত করল সে যেন বাণিজ্যে ঠিক মতন যেতে পারে এবং বাড়িও যেন ঠিক মতন আসতে পারে। এই মানত করল। নরহরি বাণিজ্যে যাওয়ার পর সরস্বতী ছেলেটাকে মেরে ফেলবার সুযোগ পেয়ে গেল আর ছেলেটার ওপর খুব ভালোবাসা দেখাতে লাগলো। কাজেই লক্ষ্মী সরস্বতীর ওপর তার অবিশ্বাস কেটে গেল, বিশ্বাস জাগলো তার প্রতি। সে ছেলেকে সরস্বতীর কাছে রেখে সংসারের যাবতীয় কাজ করত। এইভাবে কিছুদিন যায়। একদিন হঠাৎ ছেলের জ্বর হলো। চিকিৎসা চলতে লাগলো। বৈদ্য এলো, এসে ঔষধি পথ্য সব কিছুই করে দিল। নিজের নাওয়া খাওয়া সব কিছু ভুলে গেল সরস্বতী এবং মাথার শিহরে ছিল যে ছেলেকে কিভাবে সুস্থ করা যায়। তাই সে বৈদ্যর কথা মতো পথ্য দিতে লাগলো। এদিকে লক্ষ্মী সংসারের কাজকর্ম সেরে তার মাঝে ধরিত্রী মা বা পৃথিবীকে কাতরভাবে প্রার্থনা জানাতো। মা ধরিত্রী, তুমি আমার ছেলেকে আরোগ্য করে দাও। আমি যতকাল বাঁচব তোমার পুজো করব। দেখতে দেখতে ছেলের জ্বর ছেড়ে গেল। আজ বৈশাখ মাস, সের প্রথম দিন। বৈদ্য পথ্য দিতে বলে গেছেন। সরস্বতী গৌরহরির জন্য পথ্য তৈরি করতে গেল। লক্ষ্মী এদিকে পৃথিবী পুজো করতে গেল। এরই ফাঁকে সরস্বতী সেই তার বড় বউয়ের পুত্রের পথ্যতে বিষ মিশিয়ে দিল। অন্যদিকে লক্ষ্মী গ্রামের 2-4 জন মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে পুজো আরম্ভ করলো। দালানে পাটুলি দিল, গোয়ালা দিয়ে পৃথিবী আঁকলো এবং পৃথিবীর নিচে পদ্ম পাতা এবং তার চারিধারে আঁকলো পদ্ম ঝাড়।
পরে একটা শঙ্খ নিয়ে তার মধ্যে মধু, গাওয়া ঘি, দুধ ঢেলে পূর্ব মুখে সব কিছু সাজিয়ে বসলো। এদিকে সরস্বতী রান্নাঘরে উকি মেরে সব কিছু দেখতে লাগলো আর পথ্যতে বেশ মিশিয়ে নিয়ে গিয়ে ছেলেকে খাইয়ে দিল। ছেলেও মা মা বলে আবার দুবার চিৎকার করে ঢলে পড়ল মৃত্যুর কোলে। ছেলে কান্না শুনে লক্ষ্মী ও তার মেয়েরা তার কাছে গেল এবং ছেলের দেহ নীল হয়ে যাচ্ছে দেখতে পেল। এই দেখে লক্ষ্মী ছুটে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে উঠল, ওগো তোমরা দেখো না, দেখো আমার কি সর্বনাশ হয়ে গেল। মেয়েরাও হাউ হাউ করে কাঁদতে লাগলো। সরস্বতী মৌখিক একটু মায়া কান্না কাঁদল এবং লক্ষ্মীকে সান্ত্বনা দিল। এরপর সে নিজের বিশ্বাসী চাকরকে দিয়ে মরা ছেলেটাকে নদীর ধারে ফেলে দিতে বলল। জলে পড়ে থাকা মরাটি কিন্তু ডুবল না, বরং সে ভাসতে ভাসতে কিছু দূর চলে গেল। আর একটি সাধু জল থেকে মরাটাকে তুলে নিয়ে নিজের আশ্রমে এলো। এরপর একটা গাছের গোটাকতক পাতা তুলে তা দিয়ে হাতে ভালো করে ডলে নিয়ে তার থেকে রস তৈরি করে মরা ছেলেটির নাকের মধ্যে দিল কয়েক ফোঁটা। দিতেই মরা ছেলেটি বেঁচে উঠল এবং মা মা বলে কেঁদে উঠল। সাধু তাকে এক বাটি গরম দুধ খাইয়ে যত্ন করে আশ্রমে রেখে দিল। এদিকে লক্ষ্মী ছেলের শোকে পাগলের মতন হয়ে উঠল। তুই কোথায় গেলি রে গৌর, কোথায় গেলি? এই বাড়ি ও বাড়ি ছুটোছুটি করতে লাগলো লক্ষ্মী। লোক লজ্জার ভয়ে সরস্বতী যতটা না করলো তার থেকে বেশি দেখালো। সে ঘরের মধ্যে বড় বউকে আটকে রাখলো আর এই সুযোগে কি করা যায় সেটা খোঁজ করতে লাগলো। এখন লক্ষ্মী একটু ভালো হয়েছে, কিন্তু কারো সঙ্গে সে কথা বলে না। খেতে দিলে খায় না, না দিলে খেতেও চায় না। দিন রাত নিজের ঘরের মধ্যে শুয়ে শুয়ে কি যে ভাবে কি জানি। একদিন রাতে বেলায় লক্ষ্মী বিছানায় শুয়ে স্বামী আর পুত্রের কথা ভাবছে। এমন সময় দেখলো ঘরের ভেতরে ধোঁয়ায় ধোঁয়া, চারিদিকে ধোঁয়া ভরে গেছে আর তার নিঃশ্বাস নিতে অসুবিধে হচ্ছে। তাড়াতাড়ি জানলার ধারে গিয়ে দেখলে ঘরের চারিদিকে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে আর আগুন দাউ দাউ করে চলছে। তারই ভয়ে ঘর থেকে পালাতে গেল লক্ষ্মী, কিন্তু পারল না। বাইরে থেকে দরজা বন্ধ। সে শুনতে পেল বাইরে থেকে সরস্বতী বলছে, কেমন মজা, সতীনের কাটা বিদেয় করেছি, এইবার সতীনকে আগুনে পুড়িয়ে মারব, তবু স্বামীর ভাগ দেব নে। লক্ষ্মী বললেন, দরজা খুলে দে ভাই, আমায় পুড়িয়ে মারিস নে, আমি স্বামীর ভাগ চাই নে, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমায় পুড়িয়ে মারিস নে। সরস্বতী এ কথা শুনে পৈশাচিক হাসি দিয়ে উঠল। ঘরের চারিদিকে তখনও দাউ দাউ করে আগুন জ্বলছে। জানলা, দরজা, কড়ি, বর্গা সব ভেঙে ভেঙে পড়ছে। এমন সময় সাধু এসে জ্বলন্ত আগুনের মধ্যে থেকে লক্ষ্মীকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। সরস্বতী তা জানতেও পারল না। এদিকে সরস্বতী পাড়া মত্ত চেঁচিয়ে উঠল, ওগো কে কোথায় আছো গো, ছুটে এসো গো, আমার বাড়িতে আগুন লেগেছে গো। আর তার চিৎকারে পাড়ার সকল লোক ছুটে এসে আগুন নিভিয়ে ফেলল। সরস্বতী কাঁদতে কাঁদতে বলল, ওগো তোমরা দেখো না বর্দি কোথায় গেল, তাকে দেখতে পাচ্ছি না। এখন সকলেই লক্ষ্মীর খোঁজ করলো, কিন্তু তাকে
কোথাও পেল না। সেদিন রাতে নরহরি স্বপ্ন পেল যে তার ছেলে মারা গেছে, বউ আগুনে পুড়ে মারা গেছে। এই প্রকার দুঃস্বপ্ন দেখে তার মন খুব খারাপ লাগলো। সে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলো। নরহরিকে দেখে সরস্বতী বুক চাপড়ে চাপড়ে কাঁদতে লাগলো। গো, আমার কি যে সর্বনাশ হয়ে গেল গো। খোকা তো জ্বরে মারা গেছে, মর্দে আগুনে পুড়ে মারা গেছে গো। নরহরি হঠাৎ এই সর্বনাশের কথা শুনে কাঁদতে বসলো। এরপর বলল, কেমন করে আগুন লাগলো? সরস্বতী একটু মুখ গোমড়া করে বলল, আমি কি করে জানবো? বোধহয় পাড়ার লোকে শত্রুতা করে আগুন লাগিয়ে দিয়েছে। আমি চিৎকার করতেই সকলে তখন এসে আগুন নেভালো, কিন্তু বর্তির এক ফোঁটাও চিহ্ন ছিল না, কেবল ছাই। সে সময় সেই সাধু আবার আবির্ভূত হলেন। বললেন, মিথ্যা কথা বলো না মা, তুমি নিজেই ঘরে নিজে আগুন লাগিয়েছ। তুমি ছেলেকে বিষ খাইয়ে মেরেছ এবং লক্ষ্মীর মতো নিষ্পাপ তোমার দিদিকে তুমি নিজেই মেরেছ। এই যে মাতৃদুগ্ধ শিশুটিকে তুমি যে মেরেছ, এর কলঙ্ক কি কোনোদিন ঘুচবে? নরহরি বললেন, আপনি কে প্রভু? সাধু হাসি মুখে বললেন, বৎস, আমি পৃথিবী পুত্র। তোমার বড় স্ত্রী পুত্র রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য পৃথিবীর কাছে মানত করেছিলেন। মা পৃথিবী তার ওপর খুবই সন্তুষ্ট। মা পৃথিবীর আজ্ঞায় আমি তোমার স্ত্রী পুত্রকে রক্ষা করেছি। নরহরি বললে, প্রভু, কৃপা করে আমার স্ত্রী পুত্রকে ফিরিয়ে দিন। আমি এক্ষুনি এই চণ্ডালিকাকে পরিত্যাগ করিব। এইসব দেখে সরস্বতী যেন বাক্যহারা হয়ে গেল। এবার সে কাঁদতে কাঁদতে বলল, ওগো, তুমি আমায় মেরে ফেলো আমায়। এ কালো মুখ নিয়ে কার সামনে গিয়ে দাঁড়াবো? আমায় তুমি মেরে ফেলো, তুমি আমায় ত্যাগ দিও নে। সাধু বললে, সে কি মা, তোমার মুখে একই কথা মানায়? তুমি সতী, সাবিত্রী, রমণী শ্রেষ্ঠা, ধর্ম স্বামীর সেবা, স্বামী রমণী পরম গুরু। মন থেকে হিংসা, দেশ, এই সমস্ত কিছু মুছে ফেলো, দেখবে সমস্ত কিছু আগের মতন হয়ে গেছে। আর পৃথিবী মায়ের পুজো করো। সাধু সেই বাক্যে সরস্বতী স্বামীর পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। এমন সময় লক্ষ্মী ছেলেকে কোলে নিয়ে লক্ষ্মী প্রতিমার মতন তার সামনে এসে হাজির হলো এবং সে তার নিজের আঁচল হাতে নিয়ে স্বামীকে প্রণাম করলো। আর সাধু সেই মুহূর্তে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আর সেদিন থেকে দু বোনে পৃথিবীর পুজো করে মনের সুখে হিংসা, দেশ বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে সুখে শান্তিতে সংসার করিতে লাগলো। পৃথিবী পুজোর মন্ত্র। এসো পৃথিবী বসমা পদ্মা পাতে, তোমার প্রতি শঙ্খ চক্র গদা পদ্ম হাতে। তিনি বৈকুণ্ঠের প্রতি নারায়ণ, তুলসী চন্দনে পুজি তার চরণ। খাইব চিনি মাগব ননি, জন্ম জন্মে হই রাজরানী। নাইব দুধে মাগব ঘি, পর জন্মে হব রাজার ঝি। খাবো ক্ষীর মাগব মই, আসছে জন্মে আবার হব রাজার বউ। তো আজকে এই ঘটনাটি শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং যদি কমেন্ট করেন, কমেন্টের সঙ্গে সঙ্গে লাইকও করবেন এবং
প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেনই না। আমরা এই পৃথিবীর ওপর কত রকম অত্যাচার করছি, কিন্তু তবুও পৃথিবী মা মুখ বুজে সহ্য করছে। কিন্তু কোনো কোনো সময় আমাদের তিনি শিক্ষা দিচ্ছে, কিন্তু সেই শিক্ষা আমরা নিতে পারছি না। কারণ দেখো না, আজকাল এই যে ঋতু পরিবর্তন যেটা হয়, স্বাভাবিক যেরকম হওয়ার দরকার সেরকমটা তো হচ্ছে না। কারণ পৃথিবী বুক থেকে অনেক গাছ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। আবার মানুষ এখন মানুষের ওপর হানাহানি করছে। তাহলে পৃথিবী কিন্তু তার জানান দিচ্ছে। আর এই ধ্বংসের কারণ পৃথিবী নয়, এই ধ্বংসের কারণ শুধুমাত্র মানুষ। মানুষ মান আর হুঁশ এই দুটোই মানুষ আজকাল ক্ষয়ে ফেলেছে, শেষ করে ফেলেছে। যে কারণে পৃথিবী তার নিজের ভয়ানক রূপ ধরবে যেদিন, সেদিন নিজে এই মানুষদের আর পরিবর্তন করতে পারবে না, নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করতে পারবে না। তো এসো না, আমরা গাছ না কেটে, বা যদিও বা কাটি, তার বদলে আরও 4-5টা গাছ লাগাই এবং পৃথিবীকে দূষণমুক্ত করি। এসো না, মানুষের মধ্যে প্রেম জাগিয়ে তুলি, কারণ প্রেম হলো পরম ধর্ম। প্রেম দিয়েই মানুষকে সঠিক শিক্ষা দেখানো যায়, যেটা ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তলোকে এসে করেছিলেন নিমাই রূপে।